আল্লাহর বান্দা দেখে এই সাপটাকে মারার জন্য, এই সাপটাকে খতম করার জন্য এই বিচ্ছুটা নৌকা বানাইছে বাবা কচ্ছপরে। আরে কচ্ছপের ভাষা নৌকা, কচ্ছপের ভাষা বিচ্ছুটা কেমন করে বুঝলো গো? ওই জমানার মধ্যে কোনো টেলিফোন ছিল না, কথা বলার কোনো যন্ত্র ছিল না, কোনো মাধ্যম ছিল না। বিচ্ছু আর কচ্ছপের মাধ্যখানে কিভাবে কথা হইছে, কিভাবে এই বিচ্ছুরা কচ্ছপের বুঝাইয়া বলল, এ আল্লাহর মাখলুক, আমাকে নদীটা পার হইতে হবে। ওইখানে একটা বাচ্চা আল্লাহর বান্দা ঘুমন্ত অবস্থায় আছে, যেই কোনো মুহূর্তে বিষধর সাপটা তাকে কামড়াইতে পারে, দংশন করতে পারে। যে কামড়ানোর ফলে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে বাবা। আল্লাহর খেলা দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, আল্লাহর ওলির খেলা দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। জবানার বড় ওলি, আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বাবা নদীর পাড়ে গেছে গোসল করার জন্য। নদীর পাড়ে গেছে গোসল করার জন্য, হইতে পারে গোসল কইরা জোহরের নামাজটা পড়বে বাবা, হইতে পারে ভালো একটা কাজ করবে। আল্লাহর ওলিরা খারাপ কাজ করতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারা কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বাবা নদীর পাড়ে গেছে গোসল করার জন্য। নদীর ওলিদের চোখ কিন্তু বাবা পাওয়ারওয়ালা চোখ, আল্লাহর ওলিদের চোখ কিন্তু বাবা পাওয়ারওয়ালা চোখ বাবা। তারা এইখানে বৈশা জগতের কোনখানে কি হইতেছে সব জানতে পারে। সিসি ক্যামেরা কিন্তু বাবা প্রয়োজন হয় না। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বাবা নদীর কিনারায় গেছে, এমনি নজরটা পড়ছে নদীর পাড়ে একটা নৌকার কাছে। নজরটা নৌকার মধ্যে গিয়া পড়ছে বাবা। এটা কিন্তু সাধারণ কোন নৌকা না রে বাবা, এইটা কিন্তু অসাধারণ একটা নৌকা। অসাধারণ নৌকাটা হচ্ছে কচ্ছপের কাছে চোখটা গিয়া পড়ছে। নদীর কিনারায় একটা কচ্ছপ বসে আছে, ওই নৌকার মধ্যে নজরটা গিয়া পড়ছে। মুহূর্তের মধ্যে দেখে ওই কচ্ছপের উপরে একটা বিচ্ছু ওই কচ্ছপের উপরে আরোহণ করছে। আল্লাহর ওলি কালিযুগের মধ্যে মনে হয় ঘটনাটা বাবা আছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখে একটা বিচ্ছু কচ্ছপের উপরে আরোহণ করছে। আরোহণ করার সঙ্গে সঙ্গে নৌকা কিন্তু তীর থেকে বাবা ছাইরা দিচ্ছে। সুবহানাল্লাহ। কচ্ছপের উপরে যে মাত্র বিচ্ছুটা উঠছে, কচ্ছপ তীর থেকে বাবা চলতেছে। এখন কৌতূহল বাড়ছে না কমছে? এই যে একটা অবস্থা যে কচ্ছপ এর উপরে বিচ্ছু আসছে, উঠার সঙ্গে সঙ্গে নদী থেকে ছুটছে নদীর পারাপার হওয়ার জন্য, পার হওয়ার জন্য। এই অবস্থায় কৌতূহল কি বাড়ার কথা না কমার কথা? নিশ্চয় বাবা বাড়ার কথা বাবা। আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে বাবা নৌকা এই নদীটা পার হওয়ার জন্য সিদ্ধান্ত করলো। দেখতে হবে কচ্ছপ আর বিচ্ছুর খেলাটা আমি দেখতে হবে, এইটা কি হইতেছে, সামনে কি করতে পারে বাবা। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বাবা ওই নৌকাটা ফলো করে করে বাবা নৌকা ফলো করে করে নদী পার হইতেছে। নদী পার হয়ে গেছে, কচ্ছপ থেকে, কচ্ছপ নামক নৌকা থেকে বিচ্ছুটা নদীর উপরে থেকে তীরে নামছে। এই সব দৃশ্য দেখতেছে। আল্লাহর ওলি বুঝতে পারলো এই বিচ্ছুদের খুব তাড়া আছে, খুব ইমার্জেন্সি মনে হয়, কোথাও যাওয়ার জন্য পথ ধরছে, চলতেছে। কচ্ছপ কিন্তু না, বিচ্ছু কিন্তু
মরুভূমি দিয়া বাবা চলতেছে, পিছনে পিছনে ফলো করতেছে আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। মরুভূমির পর মরুভূমি পার হইতেছে, মনে হয় রাস্তাটা অনেক লম্বা রাস্তা, মনে হয় ইমার্জেন্সি কোন বৈঠক বা মিটিং থাকতে পারে। বাবা আল্লাহর ওলি ফলো করে দেখে সামনে একটা গাছ দেখা যায় রে বাবা, একটা গাছকে অনুসরণ করে বিচ্ছুটা চলতেছে, আল্লাহর ওলি চলতেছে। সামনে গিয়া দেখে গাছের নিচে আল্লাহর এক বান্দা ঘুমানো অবস্থায় আছে। আল্লাহর এক বান্দা ঘুমান্ত অবস্থায় আছে রে বাবা। এখনো পর্যন্ত কিন্তু বিষয়টা ক্লিয়ার হয় নাই। এই বিচ্ছুর এইখানে কেন আসছে? এইখানে একটা যুবক ঘুমান্ত অবস্থায় আছে, এইখানে একটা যুবক ঘুমাইতেছে। মুহূর্তের মধ্যে নজর করে দেখে রে বাবা, ওই যুবকের পিছনে একটা জাতি সাপ ফেনা ধরে বসে আছে, যেই কোনো মুহূর্তে এই আল্লাহর বান্দাকে আঘাত করতে পারে, ধ্বংসন করতে পারে। এই দৃশ্য দেখার পর আল্লাহর বড় শুকরিয়া কমে না বাড়ে? প্রশংসা কমের কথা না বাড়ার কথা? আরে শুকুর কমার কথা না বাড়ার কথা? আল্লাহর ওলি তাকায়া দেখে দেরি না কইরা বিচ্ছুটা সাপের লেন্দা দিয়া উঠতে উঠতে মাথার মধ্যে বৈশা কামড় মাইরা দিছে। মুহূর্তের মধ্যে ছটপট করতে করতে ওই জায়গার মধ্যে বিষধর সাপটা মইরা গেছে। সুবহানাল্লাহ, আসতে বলেন। মুহূর্তের মধ্যে সাপ বিচ্ছুর কামড় খাওয়ার পর ওই মাখলুক, কার মাখলুক? বিচ্ছু যে আল্লাহর মাখলুক, আপনি আর আমি যে আল্লাহর মাখলুক, সাপ কিন্তু ওই আল্লাহর মাখলুক রে বাবা। বাবা রে, ও বাবা, খুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই আল্লাহর বান্দা দেখে এই সাপটাকে মারার জন্য, এই সাপটাকে খতম করার জন্য এই বিচ্ছুটা নৌকা বানাইছে বাবা কচ্ছপরে। আরে কচ্ছপের ভাষা নৌকা, কচ্ছপের ভাষা বিচ্ছুটা কেমন করে বুঝলো গো? ওই জমানার মধ্যে কোনো টেলিফোন ছিল না, কথা বলার কোনো যন্ত্র ছিল না, কোনো মাধ্যম ছিল না। বিচ্ছু আর কচ্ছপের মাধ্যখানে কিভাবে কথা হইছে, কিভাবে এই বিচ্ছুরা কচ্ছপের বুঝাইয়া বলল, এ আল্লাহর মাখলুক, আমাকে নদীটা পার হইতে হবে। ওইখানে একটা বাচ্চা আল্লাহর বান্দা ঘুমান্ত অবস্থায় আছে, যেই কোনো মুহূর্তে বিষধর সাপটা তাকে কামড়াইতে পারে, দংশন করতে পারে। যে কামড়ানোর ফলে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বাবা, আল্লাহর খেলা দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, আল্লাহর ওলির খেলা দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখে মুহূর্তের মধ্যে সাপটা মইরা গেছে। বাবা, আল্লাহর বান্দা এখনো পর্যন্ত গাছের নিচে ঘুমান্ত অবস্থায় আছে। তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করছে আমার আল্লাহর উপর, তাওয়াক্কুল করছে আমার আল্লাহর উপর। যে আল্লাহ ওয়াদা করছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওই আল্লাহর উপর ভরসা করেছে। যে আল্লাহ বলেছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, জীবন দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জত করার মালিক আমি আল্লাহ। বাবা, কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা ঘুমটা চইলা গেছে। আল্লাহর ওলি ডাক দেয়, এই আল্লাহর বান্দা,
এইখানে তুমি কোত্থেকে আসছো? কি তোমার পরিচয়? কি তোমার পরিচয়? কোত্থেকে তুমি আসছো? আল্লাহর বান্দা বাবা নেশা নেশা ভাব, ঠিক মতো কথা বলতে পারে না। তুমি কি মদ খাইছো? তুমি কি নেশা করছো? বলে হ্যাঁ, আমি তো একটা মেয়ে, তো আল্লাহর মাখলুকাতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটা মানুষ, নিকৃষ্ট একটা বান্দা। আল্লাহ মদ হারাম করছে, আমি নিকৃষ্ট বান্দা ওই মদ খাইছি, ওই মদ খাইয়া অচেতন অবস্থায় আছি। এমনি আল্লাহ তাআলার একটা আয়াতে কারিমা, সূরা হাদীদ থেকে একটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, আলাম ইয়ামিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি। এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মুসলমানেরা রে, এ দুনিয়ার বান্দারা, এ দুনিয়ার বান্দিরা, আলাম ইয়ামিনিল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি তোমার কলবের মধ্যে আমি আল্লাহর জাহান্নামের ভয়টা ঢুকে নাই? আমি আল্লাহর কবরে ভয়টা কি এখনো পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে প্রবেশ করে নাই? কবে, কোন দিন? আলাম ইয়ামিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোন দিন তোমরা জিকিরের মধ্যে ফিরে আসবা? কোন দিন তোমরা নামাজের দিকে তোমরা ফিরে আসবা? কোন দিন তোমরা জাহান্নামের পথ থেকে নিজেদের বাঁচাইয়া রাখবা? কোন দিন তোমরা নামাজি হইবা? কোন দিন তোমরা মুমিন হইবা? ও আল্লাহর বান্দা, তুমি নিজেরে নিকৃষ্ট দাবি করতেছো, কারণ তুমি একটা মদখোর, তুমি নেশাগ্রস্ত অবস্থা। আল্লাহর বান্দা মদখোর হইতে পারে, জিনাকারী হইতে পারে, ব্যভিচার নারী এবং পুরুষ হইতে পারে, তারপর আমার আল্লাহ বলেন, তারপর তার দিকে আমি তাকায়া থাকি, তার দিকে আমার নজরটা তার দিকে তাকায়া থাকে। কখন আমার বান্দি, কখন আমার বান্দা বলবে, ও আল্লাহ গুনাহ করছি, তুমি ছাড়া কে মাফ করবে? চোখের পানি নাকের ডগার মধ্যে আসার আগে আমি আল্লাহ তার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। তুমি নিজের নিকৃষ্ট মনে করতেছো, ও আল্লাহর বান্দা, তোমার বাঁচানোর জন্য আমার আল্লাহ একটা বিচ্ছু পাঠাইয়া দিছে। আল্লাহর বান্দারে, আর কোন দিন নামাজের দিকে ফিরে আসবা? আর কোন দিন এই মদ আজকের পর থেকে তওবা করো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তোমারে কি পরিমাণ মহব্বত করে, আমার আল্লাহ তোমারে কি পরিমাণ ভালোবাসে। গাছের নিচে মদ খাওয়া অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় পইরা আসো, আরে সাপ তোমাকে যে কোনো মুহূর্তে ধ্বংসন করবে। আমার আল্লাহ তার মাখলুক একটা বিচ্ছুর দিয়া তোমার বাঁচাইছে, তোমার বাঁচাইছে। ও আল্লাহর বান্দা, তওবা কর, তওবা কর। এই জন্য কবি বলে, বাজ আ বাজ আ বাজ আ, হারতে কষ্টি বাজ আ বান্দা, গুনাহ করছো, গুনাহ করছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনার মধ্যে থাকো। আর রাতটা যখন বালিশের সাথে মাথাটা লাগাইয়া দাও, আরে মোবাইলটা তুমি হাতে নাও, আরে তুই কানের মধ্যে ইয়ারফোন নামক ভয়ঙ্কর একটা যন্ত্র ঢুকাইয়া দাও, গান শুনতে শুনতে তোমার ঘুম চলে আসে। ও বান্দা, কত মানুষ এমন আছে রে, কত মানুষ এমন আছে রে, এই যে ঘুমাইলো সকালবেলা আর জীবিত উঠতে পারে না। ও বান্দা, তওবা কর, তওবা
তওবার দরওয়াজা এখনো পর্যন্ত উম্মতে মুহাম্মাদি, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এখনো পর্যন্ত আমাদের জন্য তওবার দরওয়াজা এখনো পর্যন্ত খোলা আছে বাবা। তো বলতেছিলাম আল্লাহ কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। মদ খাইয়া অচেতন হইয়া নেশাগ্রস্ত অবস্থায় গাছের নিচে শুয়ে আছে, তার দিন দুনিয়ার কোনো খেয়াল নাই, হুঁশ আর জ্ঞান নাই। ওই মদখোরকে যদি আল্লাহ হেফাজত করতে পারে, আপনি আমি